হ্যাঁ ওই পাশে ঘুরে দেবে ধর্ষণ করে এই আমাদেরই স্বজাতি বোন যার নাম মৌমিতা দেবনাথ। মৌমিতা দেবনাথ পেশায় একজন ডাক্তার, আরজি করে তার পোস্টিং। উনি দীর্ঘ 36 ঘন্টা ডিউটি করার পর তারপর ওনার যখন রেস্ট হয় ঠিক সেই রাতে উনি এতটাই ক্লান্ত বোধ করছিলেন যে উনি রেস্ট রুমে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে উনি ঘুমিয়ে পড়েছিলেন। ওনার ভেতরে এই ধারণাটা ছিল যে একটা ডাক্তারদের রেস্ট রুম, সেখানে রেস্ট নেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, আমরা এখানে ডাক্তাররা এখানে রেস্ট নেব, এটাই বাস্তব। কিন্তু দুষ্কৃতীদের যে পরিকল্পনা, পূর্ব পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা তার উপর নৃশংসভাবে অত্যাচার করেছে, তার উপরে 18 থেকে 20 জন মিলে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এটা বাংলার বুকে যে ঘটনাটি ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং অমানবিক এবং মানে পশুর চেয়েও অধম। পশু বললেও ভুল হবে, কারণ পশুদের ভেতরে একটু লজ্জা থাকে, কিন্তু যারা এই কাজটি করেছে তাদের ভেতরে লজ্জা, ঘৃণা, ভয় বা বিবেক বলে কিছু ছিল না। কিন্তু সেই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বাংলার মানুষ প্রতিবাদের জায়গায় গিয়ে সজাগ হয়ে প্রতিবাদ করার চেষ্টা করলেন, 24 ঘন্টা পর একজনকে অ্যারেস্ট করা হলো। যাকে অ্যারেস্ট করা হলো সে একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু আমরা যা পরবর্তীতে টিভিতে বা মোবাইলে, ফেসবুকে বলুন, যেভাবে আমরা যে পুরো ঘটনাটা দেখতে পেয়েছিলাম, আসলে কি সম্পূর্ণটাই ওই দোষী? কারণ ওই ফুটেজে কিন্তু দেখা গেছে, সিসিটিভির ফুটেজে, যে সময় ঘটনাটা ঘটেছে তারপর ও গিয়ে ওখানে উপস্থিত হয়েছে। তার আগে যদি ও ওখানে গিয়ে থাকতো তাহলে পরে সিসিটিভি ফুটেজে আসতো। সম্পূর্ণভাবে সেটা ক্লিয়ার না, তর্কের খাতিরে ধরে নিই সেও ওর সাথে যুক্ত। কিন্তু যেভাবে তার ভেতরে অত্যাচার করা হয়েছে তার উপরে যা এভিডেন্স পাওয়া গেছে তাতে এক ব্যক্তির দ্বারা সম্ভব নয়, এটা সম্পূর্ণ পরিষ্কার। এই ধরনের আচরণের জন্য আর যারা দোষী তারা আজ অবধিও কিন্তু ধরা পড়েনি। তাহলে আমরা কি বলবো? শাসন ব্যবস্থা, প্রশাসনের সঠিক পদক্ষেপে চলছে কি? এটার ভেতরে একটা সন্দেহ রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধু কলকাতার বুকে নয়, শুধু বাংলার বুকে নয়, শুধু ভারতবর্ষের বুকেই নয়, সারা পৃথিবীব্যাপী কিন্তু এর নিন্দা চর্চা চলছে। আজকে প্রায় 10 দিন গত হয়ে গেল, 12 দিন গত হয়ে গেল, বিভিন্ন দেশে এই নিয়ে কিন্তু তার নিন্দা চর্চা চলছে। কিন্তু আমাদের এখানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আমাদের দেশের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তার সঠিক তদন্ত কিন্তু এখনো হয়নি। আমরা যাকে হারিয়েছি তাকে হয়তো আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু আমাদের এই সজাগ হওয়ার পেছনে একটি কারণ, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু মা, বোন, মেয়েরা রয়েছে। আগামী দিনে কি আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারবো?
এটা আমাদের ভেতরে একটা বড় প্রশ্ন। এই সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে। ধরায় নাও, সামনে ধরায় নাও। নৃপেন্দ্রচন্দ্র পণ্ডিত মহাশয়, কোষাধ্যক্ষ মাননীয় শ্রী নিখিল চন্দ্র পণ্ডিত মহাশয়, ওনাদেরকে আমরা আজকে এখানে পেয়েছি। বিগত যে ঘটনা, নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনা সম্বন্ধে দু চারটি কথা বলার জন্য মাননীয় সম্রাট মহাশয়কে আমি অনুরোধ করছি। উপস্থিত আজকের এই আলিপুরদুয়ার জেলার এই ঘাকশি অঞ্চল, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে অবস্থিত ঘাকশি অঞ্চল, এই অঞ্চলে আমাদের উত্তরবঙ্গ নাট্য সংগঠনের পক্ষ থেকে যারা নেতৃত্বরা এখানে রয়েছে তাদের প্রত্যেককেই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং পরবর্তী মানুষ এবং আশপাশে যারা আমাদের সৌজাতির বাইরেও যারা রয়েছেন, এটি আমার অন্তরের থেকে ভালোবাসা থাকবে। সেটা হলো, আপনারা অবগত আছেন, গত 9ই আগস্ট কলকাতার বুকে আরজি কর হসপিটাল যেটা রয়েছে, সেই হসপিটালে একটি আমরা আমাদের এই সমাজের পক্ষ থেকে একটা বার্তা আমরা পাঠাবো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে, যে দোষী যারা এই কাজের সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করা হোক এবং প্রত্যেককে চিহ্নিত করে এদেরকে উপযুক্ত শাস্তি, এদের জন্য হচ্ছে ফাঁসির ব্যবস্থা করা হোক। আমাদের নাট্যজীবী সমাজের পক্ষ থেকে এটাই আবেদন থাকবে। কি থাকবে তো আপনাদের পক্ষে? আমরা এই আবেদনটাই রাখবো এবং সেটা আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আলিপুরদুয়ার জেলায় যেরকম প্রত্যেকটা অঞ্চলে বলুন, প্রত্যেকটা ব্লকে বলুন, আমরা প্রোগ্রামগুলো রাখছি। সব প্রোগ্রামের এভিডেন্স নিয়ে আমরা এসপির মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসন এবং সিএমওএইচের মাধ্যম দিয়ে স্বাস্থ্য যে প্রশাসন, স্বাস্থ্য বিভাগের যিনি অধিকর্তা, তার কাছে আমরা ডেপুটেশন পাঠাবো এবং তার সঠিক বিচার চায় নাট্যজীবী সমাজ। আমাদের কাছে এই দাবিটা থাকবে। আর যদি সেটা আমাদের পক্ষে সম্ভব হতো, যদি আমাদের আলিপুরদুয়ার জেলার থেকেও অন্তত 150-200 কিলোমিটারের মধ্যেও যদি সেই মেয়েটির মা বাবা থাকতেন, তাহলে হয়তো আমরা তার কাছে গিয়ে সমবেদনা জানাতাম। কিন্তু যেহেতু আমরা ওখানে গিয়ে পৌঁছতে পারছি না, এখন আমাদের সমবেদনা তাদের পরিবারের প্রতি সর্বক্ষণই থাকবে। এটা আমি নাট্যজীবী সমাজের পক্ষ থেকে সবার কাছে আবেদনও যেমন রাখছি এবং সেই বার্তাটাও তার পরিবারের মা সবাইকে আমরা দিতে চাই যে আপনারা সঠিক বিচার পাবেন। নাট্যজীবী সমাজ সঠিক বিচারের জন্য এগিয়ে যাবে এবং তার শেষ পর্যন্ত দেখবে। এই কথা বলে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।